হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোরিয়ান একটা ডিশ। এটি কোরিয়ান ফ্রাইড চিকেন। এই কোরিয়ান ফ্রাইড চিকেনের জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর সময়ও কিন্তু খুব কম লাগে। তো ডিফারেন্ট টেস্টের এই রেসিপিটা ট্রাই করতে আপনাদের কি কি উপকরণ লাগছে এবং কতটা অল্প সময়ের মধ্যে আপনারা এটা ট্রাই করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি মুরগির রানের টুকরো নিয়েছি 6টা। আপনারা এখানে চাইলে যে কোনো পিস ব্যবহার করতে পারবেন। আমি রানের পিসটাই ব্যবহার করেছি। এরপরে রানের পিসগুলোকে দেখেন মাঝখান থেকে ছুরির সাহায্যে এভাবে কিছুটা অংশ কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার ফলে মাঝখানে খুব ভালোভাবে মশলাপাতি ঢুকতে পারে এবং খুব ভালোভাবে ফ্রাই হতে পারে। তো সবগুলো মুরগির টুকরো এভাবে আমি একে একে কেটে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি ম্যারিনেট করতে। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার সবগুলো উপকরণ মুরগির পিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই ফ্রাইড চিকেনটা খুব বেশি স্পাইসি করতে চাচ্ছি, যার জন্য এখানে মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিবেন। এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখছি 30 মিনিটের জন্য। এরপরে আরেকটা বোলে নিয়ে নিচ্ছি আটা। আটা আমাদের হাতের কাছে সব সময় থাকে, তাই আমি আটা দিয়ে এটা করে দেখাচ্ছি। আপনারা এখানে চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আটার উপরে মুরগির টুকরোটাকে এভাবে রেখে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি কিভাবে কোট করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে সময় নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সবগুলো টুকরো কোট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোট করে রাখা মুরগির টুকরোগুলো থেকে যেন উপরের লেয়ারটা ছুটে না যায়, সেই জন্য খুব ভালোভাবে এটা চেপে চেপে কোট করে নিতে হবে। তো সবগুলো মুরগির টুকরো আমি এভাবে কোট করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ফ্রাই করতে। চুলে একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। এটা আপনারা চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন। আমি এখানে খুব বেশি তেলও ইউজ করিনি, তবে হাফ পরিমাণ ডুবে থাকবে মুরগির পিসগুলো, সেই পরিমাণ তেল দিয়েছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখবেন এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে কিন্তু চিকেনগুলো এখানে ছেড়ে দিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে উপরের লেয়ারটা কিন্তু ছুটে যাবে। তো এরপরে আমি খুব ভালোভাবে এই মুরগির টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি পুরো দমে। 3 থেকে 4 মিনিট এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি মুরগির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এবং তুলে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আবার চলে যাচ্ছি চুলায় এবং মুরগির এই ভেজে রাখা টুকরোগুলোকে আবারও আমি 2 মিনিটের জন্য ফ্রাই করব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে 2 ধাপে কেন আমি এই মুরগির টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। কারণ এটাকে 2 ধাপে ভেজে নিতে হবে, এটাই হচ্ছে এটার ভিন্নতা। আর 2 ধাপে ভেজে নিলে এটা খুব ভালোভাবে উপর থেকে ক্রিস্পি হবে, ভেতরে খুব ভালোভাবে কুক হবে এবং সফট হবে, খেতেও বেশ ভালো লাগবে। 2 মিনিটের জন্য এভাবে আবারও উল্টে পাল্টে নিয়ে আমি মুরগির পিসগুলোকে ভেজে নিচ্ছি। কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মুরগির টুকরো এভাবে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম এবং এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার না থাকলে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 3-4 কোয়া পরিমাণ রসুন কুচি।
রসুন কুচিটাকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিলি সস। আমি এই চিকেন ফ্রাইটাকে কিছুটা স্পাইসি করতে চাচ্ছি, যার জন্য চিলি সসের ব্যবহারটা বেশি করেছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে মেশাতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো হিটে রাখবেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মধু। মধুটা দেওয়ার পরে কন্টিনিউ এটাকে নেড়েচেড়ে যেতে হবে। এটা খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কিছুটা নেড়েচেড়ে খুব ভালোভাবে যেন মিশে যায় সেইভাবে অল্প সময়ের মধ্যে এটাকে ভেজে নিতে হবে এবং কন্টিনিউ নেড়ে যেতে হবে, এটা খেয়াল রাখবেন, নতুবা এটা খুব ভালোভাবে বসে যাবে প্যানের গায়ে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলো সসে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে উল্টে পাল্টে সসটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার আজকের স্পাইসি কোরিয়ান ফ্রাইড চিকেন। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। বাচ্চারা চিকেন ফ্রাই এমনিতে অনেক বেশি পছন্দ করে, এভাবে একদিন করে দিবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে তাদের, অনেক বেশি পছন্দ করবে, সেই সাথে বড়রাও বেশ পছন্দ করবে। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন, সাথে থাকবেন সব সময় নিত্য নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।